চারি আজ নিজের ছেলের বিয়েটাও দেখতে পাবে না। কোথায় গেল মেয়েটা সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, ছোট গেল কোথায়? আমি জানি না বড় বৌদি, আমি তখন থেকে তন্ন তন্ন করে বাড়ি সব জায়গায় খুঁজলাম। মধুজা করতে করতে দেখুন গলা ছিঁড়ে গেছে। কোথায় গেল ও? গড নোজ। কোথায় গেল গড নোজ বললে তো হবে না। ব্যাপারটা কি বলো তো বড় বৌদি? কি হয়েছে? বলছি শোনো না, ছোট বৌদি আমাকে মেসেজ করেছে। কি মেসেজ করেছে সেটা বলবি তো? ছোট বৌদি পুজো দিতে মন্দিরে চলে গেছে। হ্যাঁ, পুজো দিতে মন্দিরে চলে গেছে মানে? আজকে ওর ছেলের বিয়ে হঠাৎ মন্দিরে চলে গেল? এই ভদ্রমহিলার এই অভ্যেসটা মানে উঠলো বাই তো কটক যাই। আরে বাবা, তোমার ছেলের বিয়ে আজকে, এখন মন্দিরে যাওয়াটা ইম্পর্টেন্ট হলো? বিয়ের পরেও যেতে পারতো। না না, আমি যতটুকু ছোটকে চিনি ও তো এরকম খামখেয়ালি নয়। হঠাৎ করে ডিসাইড করে নিল যে মন্দিরে যাবে, কাউকে কিছু না বলে চলে গেল। শোনো না বড় বৌদি, আরও লিখেছে মেসেজে, বলেছে যে আগে থেকেই নাকি মানত করা ছিল অয়না আর কুণালের বিয়ের সমস্ত রিচুয়ালস নিয়মকানুন তোমাকে পালন করতে বলেছে। হ্যাঁ মানে ছেলের বিয়েতে মাকে থাকতে নেই তো, তাই যতক্ষণ না বিয়েটা কমপ্লিট হচ্ছে ছোট বৌদি বাড়িতে আসবে না, বিয়ে হয়ে গেলে তারপরে বাড়িতে ফিরবে। মানে এসব তো আমাদের কিছু বলেইনি ও। কি কি ব্যাপার বলুন তো ঋতুমান বাবু? ওরা কি বলছে? কাকিমণি কাউকে কিছু না জানিয়ে মন্দিরে চলে গেছে কুণালের গায়ে হলুদ ছেড়ে? কি কি হচ্ছে তো কিছু বুঝতে পারছি না। একটা বড় ষড়যন্ত্র হচ্ছে করি, বড় ষড়যন্ত্র। আমার ধারণা আর কিছুক্ষণ তার মধ্যে সবটা আমাদের সামনে চলে আসবে। ড্যাডির গোডাউনে চলুন ফাস্ট। এবার এটা ফোনে কানেক্ট করতে হবে। তুমি নিজেও জানো না তুমি কোন ট্র্যাপে পা দিয়েছো। এবার তোমার খেলা শেষ। তোমরা যেখানে উপস্থিত আছো ঠিক আছে, কিন্তু তোমরা যে অন্যায় করেছো আমরা কিন্তু তোমাদের ক্ষমা করতে পারবো না। রিদ্ধি, বাবা যাই বলে থাকুক না কেন, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। সিংহরায় জুয়েলার্সের সমস্ত দায়িত্ব আমি রাহুলের হাতে তুলে দেব। আর তুমি অলরেডি প্রমাণ করে দিয়েছো কতখানি অযোগ্য তুমি। ছোট মাম, দিস ইজ নট দ্য রাইট টাইম। এখন এসব বলে কি লাভ? আর মুখেই বা বলছো কেন? যখন করার কাজে করে দেখাবে। খাবারের অ্যারেঞ্জমেন্টটা ওখানে হচ্ছে, চলো দেখে আসি। চলো। কিছু বলবে মা? ঋদ্ধিমান, আমি কোনোদিনও চাইনি যে তুমি তোমার ভাইদের সাথে কোনো ব্যাপারে কম্পিট করো, কিন্তু মনে মনে আমি জানতাম যে তুমি এই পরিবারের যোগ্য উত্তরসূরি, যে তুমি শুধু আমাদের বিজনেস নয়, এই পরিবারের সব কিছু সামলানোর যোগ্যতা তোমার মধ্যে আছে। তাই আজকে আমার এই ভরসা তুমি মান রেখো ঋদ্ধিমান। প্লিজ প্রুভ দেম রং অ্যান্ড মি রাইট। আমি যে এতদিন ধরে তোমার উপর
আর আজ খড়ির ওপর ভরসা করেছি, আর সেটা করেছে আমি কোনো অন্যায় করিনি, সেই মানটা তোমরা রেখো। আপনি তো আমাকে মা ডাকার অধিকার দিয়েছেন, আমি আপনাকে বলছি মা, আপনি চিন্তা করবেন না, আপনার ভরসার মান আমরা রাখব, আপনার বিশ্বাসই জিতবে। তাই যেন হয়। বড় বৌদি বলছি বিয়ের জিনিসগুলো কোথায় রাখবো একটু দেখিয়ে দেবে, চলো না, ওদিকে রাখা আছে, চলো। হাতে তো আমাদের সময় নেই এখন, প্ল্যান অফ অ্যাকশন আমাদের কি হওয়া উচিত কিছু বুঝতে পারছি না। দেখুন ঋদ্ধিমান বাবু, একটা হিসাবে না গন্ডগোল হচ্ছে, মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, অয়না এই যে এত তাড়াহুড়ো করে এই বিয়েটা করছে, ও যদি সত্যি সম্পত্তির জন্যই বিয়েটা করতে চায় তাহলে তাহলে সম্পত্তিটা ওর হবে কি করে? মানে যতদিন না ওর নামে সবাই সম্পত্তি লিখে দিচ্ছে ততদিন তো ও কিছু পাবে না। তাহলে না, সেটা তো হয় না, কিন্তু কিন্তু আপনি বলতে কি চাইছেন? আমি এটাই বলতে চাইছি যে কোথাও একটা কিছু গন্ডগোল আছে। এই শুধু বিয়ে করাটা অয়নার প্ল্যান নয়, ওর আরো বড় কোনো একটা প্ল্যান আছে, যাতে এই বিয়েটা করার সঙ্গে সঙ্গে সম্পত্তিটা ওর হয়ে যায়। কিন্তু সেটা হবে কি করে জানি না, কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে, সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। খুব ছোট ছোট বিষয়ে নজর রাখতে হবে ঋদ্ধিমান বাবু। আমি আপনাকে বলেছি না, অপরাধী যতই চালাক হোক একটা না একটা সূত্র সে ঠিক রেখে যায়, আর আমাদের কাজ হচ্ছে সেই সূত্রগুলোকেই খুঁজে বের করা। অয়না ম্যাডাম আছেন? আপনি? আমি ম্যারেজ রেজিস্টার। ও, কিন্তু আপনাকে কে খবর দিল? অয়না ম্যাডাম না, উনি বললেন যে আজকে ওই আগে রেজিস্ট্রি ম্যারেজটা হবে, তারপরে সোশ্যাল ম্যারেজটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে অয়না তো একটু সাজতে গেছে, পার্লার গেছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আপনি আসুন না, ভেতরে আসুন। ও, আপনি এসে গেছেন? আমি অয়নাকে এক্ষুনি বলছি ফোন করতে। আসুন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন বসুন, আসুন আসুন। আজ ওদের কেউ বাঁচাতে পারবে না ড্যাডি। আমি এমন চাল চেলেছি ওরা ভাবতেও পারবে না। Proud of you, beta. Proud of you. Well done. আমি সত্যিই ভাবতে পারি যে তুমি এত স্মুথলি সবটা সামলে নেবে। সামলাতে তো আমাকে হতোই ড্যাডি। আজ অবধি তুমি আমাকে কোনো রেসপন্সিবিলিটি দিয়েছো আর সেটা আমি ঠিকঠাক করে পালন করিনি, সেটা কি হয়েছে ড্যাডি? আজ আমার এই বিয়েটা না হওয়া অবধি তুমি এই মহিলাকে একটু চোখে চোখে রেখো। আহারে বেচারি আন্টি, তুমি যে অয়নার আসল রূপটা জানতে পেরে গিয়েছিলে, তার তো শাস্তি তো ওকে পেতেই হবে। এই বনি থাকতে তুই আর কিচ্ছু বেগড়াতে পারবি না অয়না পেতনি। তোকে আজ আমি আচ্ছা সে মজা দেখাবো। একটু ভাবুন তো ঋদ্ধিমান বাবু, কি হতে পারে? কি এমন প্ল্যান করতে পারে যাতে বিয়ে হওয়ার সাথে সাথেই সব সম্পত্তি ওর নামে হয়ে যায়? ব্রিলিয়েন্ট। কি হলো, আপনি হাসছেন? আপনার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি খুড়ি। অয়না নিজেকে হয়তো খুব চালাক মনে করে, কিন্তু ঋদ্ধিমান সিংহরা একজন পাক্কা ব্যবসায়ী, আর একজন জহুরির চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয়।
কাজ হয়ে গেছে করি। ট্রান্সফার ডান। চলো 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 পাল্টাই।